ফার্মাকন গাইড চ্যানেলের যে আমাকে জানতে চাওয়া হয়েছে আজকের দিনে যে অর্শ এবং পাইলস কীভাবে মানুষের ধীরে ধীরে আস্তে আস্তে বাড়ছে এবং পেশেন্টরা দীর্ঘদিন ধরে এই রোগে ভুগছে। তো অর্শ বা পাইলস এর নিরাময় করতে গেলে হোমিওপ্যাথিকে যে বেটার ট্রিটমেন্ট আছে এটা আমাদেরকে জেনে নিতে হবে। যারা এই সমস্ত পেশেন্ট আছেন পাইলসে ভুগছেন, এনাদের রোগটা হওয়ার কারণটা কী? যারা পরিযায়ী শ্রমিক অর্থাৎ যারা নিজের রাজ্য ছেড়ে বাইরে যাচ্ছেন, যে সেখানে রাত দিন ওভার ডিউটি করে যে কাজ করছেন, কাজের ফাঁকে যেটুকু রান্না করছেন এক তরকারি ভাত, বেশিরভাগ রিচ রান্না খাচ্ছেন আর ভারী ওয়েট যখন বইছেন, রিচ রান্না ভারী খাওয়ার আর ভারী পরিশ্রমের ফলে এবং দীর্ঘদিন যদি কোষ্ঠকাঠিন্য হতে থাকে তার ফলে কিন্তু অর্শ বা পাইলস হয়ে থাকে। অর্শ বা পাইলসের লক্ষণ হচ্ছে প্রথমে কোষ্ঠকাঠিন্য পায়খানা হবে, দীর্ঘদিন পায়খানা কোষ্ঠকাঠিন্য হতে হতে তারপরে পায়খানা হওয়ার পরে ওই পায়খানার দাঁত দিয়ে রক্ত আসবে, তখন রোগী একটু ভয়ান্বিত হয়, তারপরে ডাক্তারবাবুদের কাছে যায়। এলোপ্যাথিক সেরকম বেটার ট্রিটমেন্ট নেই, সাময়িক উপশম হবে ওষুধ খেলে, কিন্তু আমি মনে করি ডাক্তার টি চৌধুরী হিসাবে যে হোমিওপ্যাথিতে যদি অর্শ বা পাইলসের চিকিৎসা আপনারা করান দীর্ঘ 6 মাস ধরে, তাহলে কিন্তু এটা রোগ নিরাময় হবে। এর জন্য যোগ ব্যায়াম আমরা দিয়ে থাকি, প্লাস যে মেডিসিনগুলো আমি বলবো আপনারা নিকটবর্তী কোনো হোমিওপ্যাথি ডাক্তারবাবুর পরামর্শ অনুযায়ী দোকান থেকে কিনে খাবেন, নিজেরা রিস্ক নিয়ে ওষুধ কিনতে যাবেন না। তাহলে অর্শ এবং পাইলস হলে তার লক্ষণ কি না, রোগী সবসময় পায়খানার দ্বার জ্বালা যন্ত্রণা করতে থাকে। কোনো পেশেন্ট বলে আমার সবসময় ঘামের মতো রস বেরিয়ে সেখানটা শুধু ভিজে ভিজে ভাব থাকে, অস্বস্তি বোধ করি। আবার কোনো পেশেন্ট বলে থাকে অর্শ হলে আমার পায়খানার দ্বারটা ভীষণ চুলকায় ইত্যাদি হতে থাকে। যারা ভারী পরিশ্রম করেন তাদেরকে বলবো একটু পরিশ্রমটা কমাতে, যারা রিচ খাবার খান তেল মশলা অতিরিক্ত তাদেরকে বলবো রিচ খাবারটা একটু কম খেতে, যাতে করে আপনাদের শাক সবজির উপর নির্ভর করবেন, মাছ মাংস ডিমটা পেরিয়ে চলবেন, যাতে করে পায়খানাটা আপনাদের নরম হয় তার চেষ্টা করতে হবে। আর যে মেডিসিনগুলো হোমিওপ্যাথিক মেডিসিন আছে এখানে সালফার, নাক্সভম এবং যে পিওনিয়া, র্যাটানহিয়া ইত্যাদি ওষুধ, এর সঙ্গে হেমামেলিস মাদার এবং যে কোনো পাইলসের আমরা লোশন দিয়ে থাকি আর একটা যোগ ব্যায়াম দিয়ে থাকি। তার সঙ্গে মাঝে মাঝে বলি সপ্তাহে খালি পেটে দুব্বা ঘাস চিবিয়ে খেয়ে তার সত্ত্বটা ঘিটে খাবেন। আর যোগ ব্যায়ামটা করবেন, নিয়মিত শাকসবজি খাবেন, বেশি জল খাবেন, ভারী পরিশ্রম থেকে এড়িয়ে চলবেন, রিচ খাবার থেকে এড়িয়ে চলবেন। আশা করি হোমিওপ্যাথিক ট্রিটমেন্টে আমি ডাক্তার টি চৌধুরী আপনাদের পেশেন্টদের পক্ষ থেকে প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। যদি ভালো লেগে থাকে এই ফার্মাকন গাইড চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা পাশে যে বেলটি দেওয়া থাকবে বাজিয়ে দিবেন। আর যারা নতুন পেশেন্ট এই পাইলস এবং অর্শে ভোগ করছেন তাদেরকে আপনি একটু শেয়ার করবেন। ফার্মাকন গাইডকে আমার পক্ষ থেকে আবার পুনরায় স্বাগত। আর যারা ডাক্তারবাবু আছেন হোমিওপ্যাথিক প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। আমি টি চৌধুরী পাইলস এবং অর্শ সম্বন্ধে কিছু পেশেন্টদের জন্য আজকের দিনের যে নতুন মেডিসিনগুলো হয়েছে পিওনিয়া, র্যাটানহিয়া এবং সালফার, অ্যাসিড নাইট্রিক ইত্যাদি ওষুধ, নাক্স ভূমিকা, মাদার টিংচার, এগুলো যদি আপনারা খেতে থাকেন ডোজ অনুযায়ী, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তাহলে কিন্তু নিরাময় হবেন। যাক, প্রত্যেকেই ভালো থাকবেন। ফার্মাকন গাইডকে পুনরায় স্বাগত জানিয়ে শেষ করলাম।